নমস্কার। এই খবরটা শোনার পরে তাহলে কি বলবেন? খাতায় কলমে তৃণমূলের অস্তিত্ব থাকলেও মানুষের কাছে তাহলে কি বর্তমানে তৃণমূলের কোনো গ্রহণযোগ্যতাই নেই? এদিন কানলা বিধানসভার কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের একের পর এক বঞ্চনা এবং প্রতারণার অভিযোগ তুলে ধরতে কানলা ৪ নম্বর মণ্ডল সভাপতি গৌর মণ্ডলের নেতৃত্বে বিজেপি একটি কর্মসূচির উদ্যোগ নেয়। সেই মতো আগে থেকে কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের থেকে আজকের দিনটির সময় নেওয়া হয় বিজেপির তরফে। গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফেই আজকের দিনটি নির্দিষ্ট করে দেওয়া হয়। তবে বিজেপির নেতৃত্বরা গ্রাম পঞ্চায়েতে পৌঁছাতেই দেখতে পান ভিন্ন দৃশ্য। কুরুচিকর ব্যবহার, ক্যামেরাবন্দি, তৃণমূলের অভিযোগ, ডেপুটেশন জমার বিষয়টি জানা সত্ত্বেও আজ অফিসে উপস্থিত ছিলেন না কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বা উপপ্রধান কেউই। প্রধান কিংবা উপপ্রধানের বদলে সেখানে উপস্থিত তাদের ঠিক করে দেওয়া প্রতিনিধিরা। তবে তারাও ডেপুটেশনটি অফিসিয়ালি গ্রহণ করতে নাকচ জানিয়ে দেন। ফলে বিজেপিকে সাময়িকভাবে তাদের হাতে তুলে দিতে হয় ডেপুটেশনটি। কানলা ৪ নম্বর মণ্ডল সভাপতি গৌর মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটুয়া সাংগঠনিক জেলা সভানেত্রী মৌসুমী মণ্ডল, জেলার প্রাক্তন সভাপতি গোপাল চ্যাটার্জি, কানলা ৪ নম্বর মণ্ডলের সহসভাপতি সুজয় সরকার এবং মণ্ডলের কোষাধ্যক্ষ বাপন রাজবংশী সহ বিজেপির নেতা এবং কর্মীরা।